হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হলো দুপুর দুপুর 12টা 2-3 বাজে। তো এখন আজকে আবারও পুরনো বাড়িতে যাচ্ছি। আজকে হলো রিসেপশন। তো রিসেপশনের জন্য বরের বাড়িতেই তো খাওয়া দাওয়া হবে আজকে। ওই জন্য একটু দুপুরবেলায় গেলাম। তো আমি সকালবেলায় যাই নাই, মানে আমার যাও ও গিয়েছে সকালে। আমি আমার বাচ্চাকে নিয়ে কিছু করতেও পারবো না, আর সবার মধ্যে খালি ও এটা ওটা নিয়ে থাকে, ওই জন্য আমি আর গেলাম না। আর বিশেষ করে বাড়িটা একদমই রাস্তার কাছে, মানে গেট, মেন গেট আর হলো রাস্তা একটাই প্রায়। তো ওই জন্য আমি আর সকালবেলায় আসিনি, মানে যদি দৌড় দিয়ে রাস্তায় যায় তাহলে একটু রিস্কি হয়ে যায়, ওই জন্য আর যাইনি। এই তো আমার মেয়ে এসেছে, আর এসে দেখি রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো এখানে পোলাও বানাচ্ছিল, চিকেন বানাচ্ছে, তো যা যা রান্না বান্না করার ওরা করছে। আর তারপর পরে আমি বাড়িতে চলে আসছি, আমার মেয়েকে রেডি করে দিচ্ছি, কারণ ও পার্টির জন্য এই ড্রেসটা কিনেছিল। তো এই ড্রেসটা পরিয়ে ওকে একটু সাজিয়ে দিচ্ছি। ওকে চোখে আইলাইনার দিয়েছি, ওই জন্য ও চোখ বন্ধ করে তারপরে দাঁড়িয়ে আছে। আমার ননদের মেয়ে আর আমার মেয়ে দুজনে কিন্তু 6 মাসের ডিফারেন্ট, মানে বয়সের। এটা হলো আমার ননদের মেয়ে। ও আর ও দুইজনে মানে পুরা ফ্রেন্ড, আর ড্রেসও কিনেছে একই। তো আমি আমার মেয়েকে আগে কিনে দিয়েছিলাম, তারপর পরই ওর জন্য ড্রেস কিনবে যেহেতু। তো আমার ননদের আবার ওর ড্রেসটা পছন্দ হয়েছে, তো সেম ড্রেসই আবারও যেয়ে তারপরে ও বাজার থেকে কিনে নিয়ে আসছে। তো এটা হলো কনেকে দেওয়ার জন্য, মানে ভাইস্তা বউকে দেওয়ার জন্য এই মেখেলা চাদরটা আমার হাজবেন্ড নিয়ে আসছে। মেখেলা চাদরটা কিন্তু দেখতেও ভালো ছিল, সুন্দর ছিল অনেকটাই। মানে কালারটাও যেহেতু ভাজতে বউ দেখতে শুনতে ভালো, তো ওর জন্য এই মেখেলা চাদরটা অনেকটা মানাবে তার মানে। তো এই ড্রেসটা এনেছে, আর এই মেখেলা চাদরটা বানানোই ছিল। আর এই দেখুন বাড়িতে সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো সবাই রেডি হয়ে ভাই বোনেরা, তারপর বোনের জামাই সবাই মিলে এখন ফটোশুট করছে, কারণ সবাই রেডি হয়েছে। আর দেখুন আমার বাবাটাই, ও তো কাপড় নিয়ে তারপরে এখান দিয়ে একটু একটু করে ঘুরছিল। এরই মধ্যে আমি রেডি হওয়ার পরই খুব মাথার হিজাবটা একটু মারা প্রবলেম হয়েছিল। তো ওই জন্য আমার জায়ের কাছে আসলাম, ওকে একটু ঠিক করে দেওয়ার কথা বলছিলাম। তো ও আমাকে একটু ঠিক করে দিল, ওর ঘর থেকে আমি বের হয়ে আসছিলাম। তো এই তো দেখুন আমরা সবাই মিলে কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর এই তো পেছনে পেছনে আমার দেবরের মেয়ে আর অন্য একটা ভাসুরের মেয়ে, ও মেখেলা চাদর পরার জন্য আমার জায়ের কাছে আসছিল। তো ওরা সবাই ড্রেস কমপ্লিট করে তো এখন আবারও পুরনো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা আসলাম। তো এখনো রাস্তায়, তো সবাই মিলে আসছি, যাই তারপরে দেখাই। বিয়ে বাড়ি পেয়ে গেলাম। তো বিয়ে বাড়ি পাওয়ার পরে এসেই দেখি অনেক সুন্দর করে গেট সাজিয়েছে। তো এই তো আমার ননদ মানাস, ওরা দুই বোনে একটু সেলফি তুলছিল। আর এই তো দেখুন দুই পাশে সুন্দর একটা জায়গা রেখেছে। তো এই তো ডান পাশে আমার ননদের জামাই আর ননাসের জামাই দুইজনে মানে বসে আছে। আর ওরা আজকে চলে যাবে সবাই, ননদ ননাস ওরা আজকেই খাবার দাবার করে তারপরে চলে যাবে। এই তো এখানে আসার পরই সবাই খাচ্ছে, যেহেতু ওরা চলে যাবে তো ওদের সাথে একসাথেই খাওয়া হচ্ছে। আমিও আমার বাবাটাকে নিয়ে বসে পড়লাম, ওকে খাওয়াবো আর আমিও খাবো। তো এই তো সবার জন্য, এটা হলো আমার বাবাটার জন্য একটু পায়েস আর পোলাও দিয়েছিল। তো আমরা এগুলা দিয়ে খাচ্ছিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, তারপর লাবড়া, বেগুনি, মাংস, তো পায়েস, দই, মিষ্টি। তো এগুলা দিয়েই আজকের মেনুর খাবার শেষ করলাম। তো এখন এখানে খাওয়া দাওয়া করে তারপরে ওখানে গিয়ে বসবো। তো যেহেতু নতুন বউ, মুখটা দেখাচ্ছি না। তো এখানে আমরা এসে বসলাম আর একটু পান খাই।
তো এখন সবাই বসে আছে, মানুষ খাবার দাবার করতে যাচ্ছে, আবার কিছু মানুষ এমনিও আসছে। তো সবাই একটার পর একটা চলছেই মানে। আর এখন হলো আমার বাবাটাই আর মেয়েকে দুজনকেই তার মানে একটু ফটোশুট করি, কারণ সিট খালি, বউ খাবার খেতে গিয়েছে, ওই জন্য আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। এই তো আমাদের নাতি ভাই, আমার এই ভাইস্তার মানে ছেলে, ভাইস্তা না ভাস্তির ছেলে, ভাস্তি এসেছে, তো ওর ছেলে এখানে সবাই মিলে বসে আছে। তো এখানে বসে থাকা আর গল্প ছাড়া তো তেমন কোনো কাজ নেই, আর সবাই একসাথে হলে গল্প করলেও ভালো লাগে। এর মধ্যে বউ খাবার খেয়ে তারপর চলে আসছে, এই তো আমার বাবাটাকে কোলে নিয়ে তারপর আমরা সব যাওয়ারা একসাথে বসে বসে গল্প করছিলাম। তো আমার ননদরা এসেছে, এরই মধ্যে কিন্তু আমাদের বাড়ির যে ননদ ননাস ওরা চলে গিয়েছে খাবার খাওয়ার পরই, কারণ বাড়ি একটু দূরে, আর এখানে থেকে বাড়িতে যেতে অনেকটাই সময় লাগবে, ওরা আর বেশি রাত করেনি। তো ওখান থেকে চলে আসলাম সাইডে। এই বাড়িতে সবাই হিজাব পরেছে, আর যারা হিজাব পরছিল না তো ওদের জন্য আমার ভাইস্তায় মানে যার বিয়ে, ওই ভাইস্তায় সবাইকে হিজাব কিনে নিয়ে এনে দিয়েছে। তো আমি তো বাড়ি থেকে পরেই আসছিলাম, মানে ওর বোন যারা ওদের জন্য হিজাব কিনে নিয়ে আসছিল। এরই মধ্যে ভাইস্তা বউ কিন্তু ঘরে চলে গিয়েছে, কারণ এখানে মানুষও কম হয়েছিল, কমে গিয়েছে, মানে যারা যারা গেস্টের মানুষ সবাই এখন চলে গিয়েছে। আর এরই মধ্যে ভাইস্তা বউর বাড়ির থেকেও মানুষ চলে আসছে ভাইস্তা বউকে নিয়ে যাওয়ার জন্য, ফিরানির জন্য মানুষ চলে আসছে। ওরা এখন খাবার খেতে গেল, আমরা কিছুক্ষণ বসে আছি। তো আমিও একটু পরে চলে যাব। এখন কিন্তু রাত প্রায় 9টার মতো বাজে। তো আমি বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে গিয়ে একটু ড্রেস পাল্টিয়ে তারপরে আবার আসব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।